পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ মুসলিম স্টুডেন্টস কি পরীক্ষা সময় পালন বা মুসলিম ছাত্রদের কি ঈদ উদযাপন থেকে বঞ্চিত করা হচ্ছে? ঈদ সময় মুসলিম শিক্ষার্থীরা পরীক্ষা ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন। সংখ্যালঘু মুসলিম স্টুডেন্টসদের উপর এই বঞ্চনার প্রভাব নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের মুসলিম শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করছে। এই সময়কে পুনর্নির্ধারণের দাবিতে তারা ধিক্কার এবং নিন্দা প্রকাশ করেছেন। এসআই ও রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেন বলেন, 31শে মার্চ থেকে 3রা এপ্রিল 2025 পর্যন্ত সমস্ত পরীক্ষা সময় পুনর্নির্ধারণ করতে হবে। তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলনের ঘোষণা করেছেন এবং আইন ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন। সময় খুবই কম, 4 দিন যদি সরকার না মেনে নেয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মণ্ডল, জনসংযোগ সম্পাদক এসআইও পশ্চিমবঙ্গ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র এবং অন্যান্যরা। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। আপনারা শুরুতেই শুনেছেন যে আজকে আমরা সাংবাদিক সম্মেলন কেন করছি। ঠিক ঈদকে কেন্দ্র করে ঈদের 2-1 দিন আগে বা ঈদের পরে যেভাবে পরিকল্পনা মাফিক আমরা মনে করছি যে পরীক্ষার ডেট রাখা হচ্ছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা প্রত্যন্ত ইউনিভার্সিটিগুলো নয়, আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রেও ঈদের 2-1 দিন আগে পরীক্ষার শিডিউল দেওয়া হচ্ছে। তো আমরা যে উৎসব, মুসলিমদের একটা বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল জোহা, যেটা আমাদের শফিকুল ভাই উল্লেখ উৎসবের যেদিন আনন্দ পেতে হবে, সেই সময়ে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পরীক্ষার শিডিউল দেওয়া হচ্ছে। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হেডিং এ রেখেছি যে ঈদের সময় পরীক্ষা, সংখ্যালঘুরা বলে কি বঞ্চিত হচ্ছে? সংখ্যালঘুদের ধর্ম পালনের যেটা অধিকার তাদেরকে দিতে হবে, এবং শুধু পালনের অধিকার দিলে হবে না, তারা নির্বিঘ্নে আবেদন করতে পারে। মানসিক চিন্তা মুক্ত যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছেও খুঁজে রাখতে চাইছি। সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, আপনারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, আপনারা পর্ষদ কর্তৃপক্ষ, আপনারা মুসলিম সংখ্যক আছে, এটাই হলো যে সংখ্যালঘুরা কতজন, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকছে। কিন্তু আমাদের সংবিধানের অধিকার আমাদের দিয়েছে, তাই জন্য আমরা এখান থেকে আওয়াজ তুলছি যে গভর্নমেন্ট আবার নতুন ভাবে রিভাইজ সুস্থভাবে ঈদ পালন করতে পারে তার ব্যবস্থা। তো আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত আম জনতা, বিশেষ করে সরকারকে আমরা সাংবাদিক সম্মেলন ডাকছি, কিন্তু আপনারা অনুরোধ হবে, আমাদের কাছে এরকমও নোটিফিকেশন চলে এসেছে যে ঈদ উল আজহা মানে 2 মাস পরে যে ঈদ আসছে, সেই ঈদের নোটিফিকেশন মানে যেন ছেলে খেলার একটা বিষয় হচ্ছে। আমরা অবিলম্বে যদি না হয় তাহলে আমরা মামলা করার জন্য রেডি আছি। আমাদের রাজ্য সভাপতি বলবেন আপনাদের সামনে সব কিছু, কিন্তু আমরা মামলা করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমরা রেডি আছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো এবং এই যে এক্সাম রাখার ফলে তার কি সমস্যা হচ্ছে বা মানসিকভাবে কেমন শেখ আমিরুল ইসলাম, কলকাতা ইউনিভার্সিটি অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে। তো প্রতিবছরই আপনারা জানেন, এবং আমার বাড়ি হয়তো নদীয়া করিমপুরে বলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেছি, আবার ফিরে আসতে পেরেছি। কিন্তু আমার যারা উত্তরবঙ্গের ভাইরা আছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের যে সমস্ত বন্ধুরা আছে, তাদেরকে হোস্টেলে ঈদ কাটাতে হয়েছে। তাদের জন্য আমাদের কাটাতে পারি। সকলকে ইমরান হোসেনের কাছ থেকে আমরা বক্তব্য শুনে নেব।
তো আপনাদের কাছে অনুরোধ যে এরপরে বক্তার থেকে শুনলেন, আলিমাদের থেকে শুনলেন, তফসিলের থেকে শুনলেন, আমিরুলের থেকেও শুনলেন যে বর্তমান যে সমস্যা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, আমি মনে করি না এটা কোনো নতুন সমস্যা বা এসআইও প্রথমবার এটা নিয়ে মাঠে নেমেছে বা প্রথমবার এটা নিয়ে সাংবাদিক সংগ্রাম করছে এমন কোনো বিষয় নয়। এটা আমাদের কাছে একটা রেওয়াজে পরিণত হয়েছে যে ইউনিভার্সিটিকে তারা সেকুলার নাম দিয়ে থাকে, সেকুলারের আগ্রহ পছন্দ করেছে। আমি দেখছিলাম 2022 সালের ঘটনা, 2022 সালে পরীক্ষা তারা রেখেছিল। 2024 সালে আপনি দেখুন গত বছর ঈদ হওয়ার কথা ছিল 10 তারিখ বা 11 তারিখে, অথচ সেখানে 9 তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আর এবং উচ্চশিক্ষা পর্ষদের যে নোটিশ, উচ্চশিক্ষা পর্ষদের যে পরীক্ষার নোটিশ আছে, আপনার দেখেন পরীক্ষা তারা 12 তারিখ পর্যন্ত শেষ করার চেষ্টা করতে ব্যাপারে বলেছে। এটাকে সামনে প্রথমে আমরা এখানে আসার আগে, আপনাদের সামনে সাংবাদিকদের সামনে আসার আগে আমরা বেশ কয়েকটা স্টেপ নিয়ে বলতে পারি। আমরা ক্লাস 7-এর শিক্ষার্থী আমাদেরকে ফোন করছে, দাদা আমাদের পরীক্ষাটা নিজের পরের দিন ফেলা হয়েছে, তো আপনারা যদি কিছু করেন। এটা একটা ক্লাস 7-এর শিক্ষার্থী মানুষ আছে, তারা বুঝতে পারে যে দুদিন আগে ট্রেন না থাকা, এত বেশি প্রেসার, এত বেশি ভিড়, ব্যাপার। একটা ছেলে তার প্রত্যন্ত, আপনি আলিপুরদুয়ার ছিলেন, মালদা গিয়েছেন, তার বাড়ি তিনটা দেশের মালদার পরীক্ষা পরীক্ষা রেখেছে, তার বাড়ি দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম। সে সেখান থেকে এসে মালদাতে আসবে, ট্রেন ধরবে, কলকাতা আসবে, তার পরীক্ষা প্রস্তুতি কোথায় যাবে, সমস্ত কিছু সামনে কলকাতা সম্প্রদায়কে আপনি বারবার বঞ্চিত করবেন। এবং এটা এমন কোনো বিষয় না যে খুব মানে এটা আমরা দেখলাম ক্লারিক্যাল মিস্টেক বলা হয়, আমরা এর আগে এটা এত মানে এত খারাপ বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই মিস্টেকটা বা এই মিস্টেক বলুন, আমি তো একটা মিস্টেক মনে করি না, কারণ এরা তাদের পক্ষে কোনো রেসপন্স নেই, তাদের পক্ষে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। দক্ষিণবঙ্গে মিত্রবঙ্গের প্রসঙ্গে আসতে পারবো, দক্ষিণবঙ্গে হলে যে ছেলেটি ছেলেটি অধিকার নেই বা আপনার বড়দিনের সময় সেটা করা সম্ভব না। আমি চাই না হোক বর্তমান সরকার আছে, তারা ইফতারমন্দিতে প্রচুর অনেক বেশি যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে একটা ছোট ছোট নেতা, তারা ইফতারমন্দিতে বড় বড় ব্যানার লাগে। যে সমস্ত আপনারা যারা রয়েছে তাদের প্রত্যেককে আমরা এখান থেকে বলতে চাই যে এই যে পাঁচটার আপনারা শুরু করেছেন তাদের আমরা বন্ধ করেছি। ভেতরে এই যে বিষয়টা রয়েছে, আজকে বৃহস্পতিবার, আগামী 2 দিন হাতে আছে, প্রতি রবিবার আপনার ইউনিভার্সিটির কোনো রোগটা চেঞ্জ করতে হবে না। সুতরাং এই গিফটকে সামনে আপনাদের সামনে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের মাধ্যমে কথাটা পৌঁছাতে চাই। আমরা এই কথা স্পষ্ট বলতে চাই যে আজকে সংখ্যালঘুদের প্রতি যে বঞ্চনা, এই বঞ্চনার কাছে সংখ্যালঘু শোষণের নামে অনেক বেশি ফেক নিউজ আমরা দেখতে পাই, কিন্তু যে বঞ্চনাটা আজকে সেই বঞ্চনার ব্যাপারে আজকে কিন্তু সরকার নিয়ম তার মাধ্যমে আমরা দেখেছি প্রচুর ডিপার্টমেন্ট, আমি যেগুলো বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলেন আপনারা মুর্শিদাবাদ, সেখানে চেঞ্জ না করা হয়, এগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো। আমি আর একটা কথা আপনাদের সামনে বলতে চাই যে আজকে ধরুন আমি আপনাদের কথা বলতে চাইছিলাম 2025-এর আজকে যে আরেকটা জিনিস আমি দেখছিলাম যে জয়েন্ট মেন্সের পরীক্ষা পেপার 1-এর 2, 3, 4, 7, 8 এপ্রিল আপনি 2 তারিখে পরীক্ষা কি করে আসতে পারেন, 1 তারিখে ছেলে কি করতে যাবে, তো সেই ছেলেটা লিড করে তাকে পরীক্ষা দিতে কি করে আসতে হবে। জয়েন্ট এন্ট্রান্সের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটাও কিন্তু 2 তারিখে রাখা হচ্ছে। এবং এটা তো গেল যে পরে দিনের যে বিষয়টা দিয়েও তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করি চিঠির মাধ্যমে যে আপনারা এটাকে সামনে রেখে এক্সাম চেঞ্জ করুন বা আপনারা স্কুল চেঞ্জ করুন। যখন তারা এটা করেনি তখন আমরা বাস্তবে এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সবার সামনে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দেখুন আমরা আমি বললাম আমার যে আমরা আমাদের করছি, যদি আমি বাস্তবতা মানি তো আপনাদের মাধ্যমে আমি দিলাম, যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে থাকবো, সেটা আইনত আন্দোলন হবে এবং রাষ্ট্রগত আন্দোলন হবে, যার মাধ্যমে আমরা এটাকে এই পরীক্ষার যে সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনার রুটিন আমি আপনাদের দেখাতে পারি, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় এক্সাম দেখছে, কলকাতা বিশ্ববিদ্যালয় সারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির রুটিন একটা কলকাতা বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ ডায়মন্ড হারবার একটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স, অফিস অফ সায়েন্স, এই তারা এই সময় পরীক্ষা রেখেছে। এবং তার সাথে বললাম মর্সলের নোটিশ আমি দেখেছি যে মর্সলের 12 তারিখের মধ্যে এক্সাম শেষ করতে হবে বলে তারা বলছে পরীক্ষা না রাখলে আমরা পরীক্ষা শেষ করতে পারবো না। এই একটা ব্যাপারও আমরা লক্ষ্য করেছি এবং মর্সলের সাথে কথা হয় সেই পরীক্ষা আছে বলছে
ক্ষেত্রে আমরা দেখছি যেটা কলকাতা ইউনিভার্সিটি এখানে একটা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার যে ইউজি কোর্সের পরীক্ষা ইউএসসিসি সেকেন্ড এপ্রিল এটা পালন করা হচ্ছে। এটা অবশ্যই মুসলমানদেরকে কোনো না কোনোভাবে টোকেন অফ গ্র্যান্টেড ভোটের ক্ষেত্রে টোকেন অফ গ্র্যান্টেড হিসাবে নেওয়া হচ্ছে। টোকেন অফ তারা গ্র্যান্টেড ভোটার, তারা ভোট দেবে, এই জায়গাতে সামনে রেখে তাদের সাথে এই মাইটারগুলো করা হচ্ছে। এবং দীর্ঘদিনের প্রচেষ্টা, একদিনের নয়। লাস্ট আমরা 5 বছরের আমি কথা বললাম 2019 থেকে আজ পর্যন্ত। আমি জানি 2019-এ 12 স্টেট ইউনিভার্সিটি এক্সাম ছিল নিজের সময়, আমরা সে সময় কথা বলে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম।